আল্লাহ তাআলা বলছেন সাহাবাদেরকে, মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আল্লাহর নবীর বাড়িতে ঘরে যে কোনো জিনিস দরকার হয়, কোনো কিছু চাওয়ার বলা, তাহলে তোমরা সরাসরি কথা বলবে না, তোমরা পর্দার আড়াল থেকে কথা বলবে এবং তোমরা পর্দার আড়াল থেকে তাদের কাছে কিছু চাইবে, কোনো জিনিস দরকার হলে আর কি। তাহলে এর থেকে হিজাব শব্দটা আসলো, এই যেটাকে আমরা পর্দা বলছি। আর পর্দা বলতে যে বোরখা টোরখা ইত্যাদি পড়া হয়, এটা কিন্তু এই পর্দার আয়াত থেকে না, এটা হচ্ছে খিমার, চাদর আবৃত করা, চাদর পরা। এই বোরখাটা পরে এসছে, এটাও একটা বেদাত আর কি। ঠিক নেন, আমার গন্ডগোল পাখি দিয়ে আমি ভালো বেদাত। কি বেদাত? অর্থাৎ এই কালো কাপড় দিয়ে শরীর ঢাকতে হবে, এটা জরুরি না বা মৌলিক ছিল না। মূলত যেটা শুরু হয়েছিল আয়াতের দ্বারা, আল্লাহ তাআলা সাহাবা কোরআন নাজিল করলেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না যালিকা আদনা আন ইউরাফনা। যাই হোক, আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, এদিক সেদিক যেন না তাকায়, সোজা বাংলা পর মহিলাদের দিকে যেন না তাকায়। এটা পুরুষদের জন্য আল্লাহ তাআলা হুকুম দিলেন, এবং মহিলাদের জন্য হুকুম দিলেন যে নারী, মহিলা ঈমানদার নারীরাও যেন পুরুষদের দিকে ড্যাব করে না তাকায়। এটা তফসিলে এসছে, পুরুষদের তাকানো আর নারীদের তাকানো একটু তফাৎ আছে। নারীরা সশরীরে দেখতে পারলেও তাদের চিন্তা থাকা যাবে না, যদি চিন্তা আসে তাহলে তারাও ফিরে তাকাতে পারবে না। আরও কিছু কথা আছে। মূল কথা হলো পুরুষ নারী উভয়েরই মানে পরস্পরের দিকে বেগানা যাদেরকে বলা হয়, যাদের সাথে বিবাহ বৈধ, কি বৈধ? বিয়ে শাদী বৈধ, এই ধরনের নারীদেরকে দেখা বা ওই ধরনের নারীরাও পুরুষদের সাথে মানে সরাসরি তাদের দিকে তাকিয়ে তাকিয়ে অন্যরকম চিন্তা করে কথা বলা, এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। কি গুনাহ বলেন? কি গুনাহ? কবিরা গুনাহ, বড় অপরাধ, ছোট অপরাধ না। ইমাম সাহেব পারবে না, মুসল্লিদের সমস্যা নেই। কি বলেন? মাদ্রাসার ইমাম, হুজুর, পীর সাহেব, ওনারা বললে সমস্যা, আপনারা বললে তার সমস্যা নেই। আমাদের সমাজটা এরকমই। হ্যাঁ, ও আবার পীর সাহেব হয়ে গেলে তো আবার সমস্যা নেই, ওরা তো তখন বাবা হয়ে যান, এরা সব মেয়ে হয়ে যায়। হ্যাঁ, নাউযুবিল্লাহ বলে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে এইগুলো হচ্ছে শয়তানি কথাবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে অন্তর পাক সাফ আর কারো ছিল না? আছে। আল্লাহ নবীর অন্তরের থেকে, দৃষ্টি থেকে পাক পবিত্র দৃষ্টি আর অন্তর কারো ছিল? তথাপি এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেও নারীরা ঘরোয়া পোশাক পরে আসা নিষেধ হয়ে গেছে। এমনকি তার নিজের শালী কাকে বলে? স্ত্রীর বোন। উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ছোট বোন, তিনি বয়সে কম ছিলেন। তো ছোটবেলায় রাসূলুল্লাহর কাছে আসতেন, ওই একই অভ্যেসে স্বাভাবিক পোশাক পরে যখন একটু বড় হয়েছে, শরীয়তের নিয়মে তখন সাবালিকা হয়ে গেছে, এই অবস্থায় আগের রেওয়াজে চলে এসছেন, সামনে চলে এসছেন, কথা বলছেন, মানে কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিটা সরিয়ে দিলেন, অবনত করে বললেন, তুমি আর এভাবে এসো না, তুমি এখন বড় হয়েছ, এখন আসতে হলে এইভাবে ঢেকে আসতে হবে। কি ঢাকতে হবে? যে চাদরটা এমনভাবে গায়ে দিতে হবে যেন দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়। আর এই ঢাকার ক্ষেত্রে অধিকাংশ আলেমদের মতে মুখটাকেও ঢেকে রাখা, আর মুখটাও যেন দেখা না যায়, আর যে ঢাকছে সে যেন চোখ দিয়ে দেখতে পারে, এই রকম মোটামুটি রাখতে হবে। এই ঘুমটা দিলে দেখা যায়, যেটা আমরা শীতকালে ঘুমটা দিই বা আমরা দেয়, এইভাবে ঢাকাটা একজন নারীর জন্য পুরো শরীর সহ, মাথা সহ, বুক সহ, হ্যাঁ,
এইভাবে ঢাকাটা হচ্ছে প্রত্যেকটা নারী, সবালিকা নারীদের জন্য এটা ফরজ ইবাদত। কি ইবাদত বলেন? কি ইবাদত? শুধু মাওলানা সাহেবের বউ মেয়ে না, হুজুর পীর সাহেবের বউ মেয়ে না, প্রত্যেকটা ইমানদার, গ্রামের নারী হোক আর শহরের নারী হোক, সবার জন্যই এটা ঢাকা ফরজ। কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ নারীরাই এইভাবে সঠিকভাবে পর্দা করে না। এমনকি যারা কিছু বোরখা টোরখা পরে, তাও বাইরে যাওয়ার সময় অনেকে পরে, কিন্তু পারিবারিকভাবে বেশিরভাগ ঘরের বউরা তাদের দেবর, ভাসুর, শ্বশুর না, শ্বশুর বাবার মতন ঘরোয়া পোশাক পরে ছেলের বউ শ্বশুরের সামনে যেতে পারে না, ঘরোয়া পোশাক দেবে। অর্থাৎ মাথাটা একটু খোলা আছে, গলাটা দেখা যাচ্ছে, হাতটা দেখা যাচ্ছে, যেটা ঘরোয়া পোশাক। এইরকম শ্বশুরের সামনে যাওয়া যায়। কিন্তু দেবর, ভাসুর, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, অন্যান্য যত ধরনের আত্মীয় স্বজন আছে, এই ধরনের আত্মীয় স্বজনের সামনে একজন নারী এই ঘরোয়া পোশাকে আমাদের এইভাবে কিন্তু তাদের সামনে যাওয়া হারাম। বলেন এটা কি হারাম? কয়জন? মানে খুব কম। আর আপনারা মিল মহব্বতে একসাথে থাকবেন বলে আরও মনে হয় না। হ্যাঁ, বাপের 3 ছেলে, 4 ছেলে, 5 ছেলে, ছেলের বউ নিয়ে উনি একসাথে থাকবেন, একসাথে থাকা দোষ না। কিন্তু পাশাপাশি ঘর, বারান্দা থেকে বেরোলে সবাই সবার বউকে দেখে, রান্নাঘরে যায়, এই ভাবি ও বলে, এই যে পরিবেশটা, প্রতিদিন কবিরা গোনা হচ্ছে, প্রতিদিন কবিরা গোনা হচ্ছে। আমাদের মেয়েরা কবিরা গোনা করছে, আমরা নিজেরা কবিরা গোনা করছি। আপনি আপনার ভাইয়ের বউকে দেখছেন, আপনার ভাইয়ের বউ আপনাকে দেখছে, নাউজুবিল্লাহ। মানুষ তো ভিন্ন চিন্তা করছে। এই যে কবিরা গোনা আমাদের বাড়িতে নিয়মিত হচ্ছে, রহমত আসবে না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। পরিবারগুলো আমাদের পরিচ্ছন্ন রাখতে হবে। একসাথে থাকেন, একসাথে থাকা মানে তো কেউ তার সবাই মিলে এক ঘরে থাকে নাকি রে বাবা? তো ঘর যেহেতু আপনি আলাদা, পরিবেশটা আলাদা করেন, রান্নাঘরটা চেষ্টা করেন আলাদা করার। প্রত্যেকের স্বাধীনভাবে, স্বাধীন বাংলাদেশ না তো প্রত্যেককে একটু স্বাধীনতা দেন। আপনার 3 ছেলের 3টে রান্নাঘর থাকুক, অসুবিধা কি? এক মুরগি নিয়ে 3 জন টানাটানি করবে, রান কম হলে গালাগালি করবে, গীবত করবে, খুব মহব্বত তো নাকি? খুব মহব্বত। এই সমস্ত কেন? সেই যেই লাও সেই কদু। আপনি যদি বাড়ির কর্তা বাবা হিসেবে বাজার করে দেন, তা আপনি ভাগ করে দেন। 1 কেজি একসাথে রান্না না করে 1 কেজিকে 3 ভাগ করে 3 জনকে দিয়ে দেন, ওরা ওদের মতন রান্না করে খাক। কি বলবে যে অমুক বউ রান্না করেছে, ঝাল বেশি ছিল, জীবনে রাঁধতে পেরেছে, শিখিয়েছে ওর মা। মহিলারা যা বলে আর কি, কত রকম। এই যে প্রতিদিন দুপুরবেলা গিবত, রাতের বেলা গিবত, সকালবেলা গিবত, এই নিয়ে রাতে ঘুমাতে যে মারামারি, কাটাইতে যে গলাগালি, কি সুন্দর মিল নাকি একসাথে আছে। ও এই সমস্ত আমার মনে আছে। বেনাপোলে আমাদের এক ভাই, আমাদের হারুন ভাইয়ের ভগ্নিপতি, তার বাড়িতে একজন গেলাম, দেখি যে স্কুল ঘরের মতো, দরজা দিয়ে ঢুকে দেখি 1 2 করে 3 4টা না কয়টা আর কি পাশাপাশি রান্নাঘর, আর বাইরে থেকে সব পাইপ দেখা যাচ্ছে, সেই কারখানার পাইপের মতন আর কি। এখন ওই রকম রান্নাঘর, কিন্তু একটা না, একসাথে ওই কাউন্টার মানে কয়েকটা, বেশ কয়েক বছর আগে। আমি যে সালাম দেখা থাকে, উনি অসুস্থ, ওনার ভগ্নিপতি তখন। আমি তো ভাই এরকম কেন? বলছে আমি সব শান্তি করে দিয়েছি, সব ওদের আলাদা আলাদা রান্নাঘর করে দিয়েছি, ওরা যে যার মতন রান্না করে খায়, আমাকে যার যার মতন দেয়, তারা তাদের মতন আছে, আমি আমাদের মতো খুব ভালো আছে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ এক রান্নাঘরে 3 মহিলা 2 মহিলা ঢুকলে সেখানে যা হয় সেটা আপনারা আশা করি অনেকেই ভালো ধরনের জানেন। আর এর সাথে যেগুলো হয়, কারণ আপনার বউ রান্নাঘরে, আপনার ভাইয়ের বউ রান্নাঘরে, 2 জনই গেছেন, আপনি ওকে ডাকতে গেছেন, তাকে দেখছেন। আর আমাদের মেয়েরা অধিকাংশ শাড়ি পরে, আর রান্নাঘর কাজকর্মের সময় শাড়ি কেমনভাবে থাকে ওইকে আর অত বলা যায়? তো সবসময় তারা তো ওইভাবে ঢেকে ঢুকে থাকতে পারে না। এই যে দৃষ্টির কবিরা গোনা হচ্ছে, বাইরেও হচ্ছে, বাড়িতেও হচ্ছে। এজন্য
আলহামদুলিল্লাহ অনেক গরিব মানুষ আছে, তাদের অত ঘর নাই, তার মধ্যে তারা সুন্দর করে পর্দা দেয়। যে বরিশাল এলাকায় অনেক গরিব মানুষ আছে মাশাআল্লাহ, টিন কেনার পয়সা নেই, ওই যে কি পাতা টাতা, ওগল পাতা না কি সব বলে তলে, আরও কি নারকোল পাতা, এই সমস্ত পাতা, ওগুলো দিয়ে ওই বাঁশ দিয়ে বেড়া দিয়ে সুন্দর করে একই পরিবার কিন্তু ভাগ ভাগ করে তারা থাকে, যেন কোনো পর্দার খেলাফ না হয়। আলহামদুলিল্লাহ। তো যাদের সামর্থ্য আছে, আপনারা ওয়ান টুর ব্যাপার, আলাদা ঘর যেমন আছে, আলাদা টয়লেট আছে, রান্নাঘরও আলাদা করেন, যেন মেয়েরা মেয়ে মহলে যাকে সাক্ষাৎ হোক, ছেলেরা ছেলে মহলে, আপনারা ভাইয়েরা একসাথে বসে যদি খেতে চান, বউদেরকে বলে দেন যে তোমরা সবাই নাস্তা পাঠিয়ে দাও, আমরা একসাথে খাই, ঠিক আছে, ওনারা ওনাদের মতন খাক, কিন্তু বেপর্দা হওয়া যাবে না। অনেক কালচার আছে একই টেবিলে 3 ভাই 3 বউ বা সব একসাথে বসে, নাউজুবিল্লাহ বলেন, বরকত আসবে? এই পর্দাগুলো ফরজ পর্দা, অনেকে এটাকে মনে করে খাস পর্দা, এটাই ফরজ পর্দা, এটাই কি পর্দা? হ্যাঁ, এটা অনেকেই বুঝতে চায় না অনেকে, এটা খুব খারাপ জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। যারা বাড়ির মানে বাবা আছেন, কর্তা যাকে বলা হচ্ছে আমাদের পরিবেশে, আপনি ছেলেদের মেয়েদের একসাথে নিয়ে থাকেন, কিন্তু এক জামা কি 2 জন পরে, নাকি একটা জামা কিনে দেন যে তুই একদিন পরিস তুই একদিন পরিস, তাই ঠিক করেন, এক লুঙ্গি 2 জনকে দেন, তাহলে 2 জনে 2 জামা দিতে পারলেন, লুঙ্গি দিতে পারলেন, 2 ঘর করে দিতে পারলেন, তো রান্নাঘরকে নিয়ে তো ভেজাল কেন রে ভাই আপনাদের? অনেকে মনে করে যে আলাদা হলে নাকি বরকত কমে যায়, আর এই প্রতিদিন মারামারি ঝগড়াঝাটি হচ্ছে, অনেক বরকত হচ্ছে তো নাকি? এই ধারণাগুলো ভুল, এগুলো ভুল। আরেকটা হলো, ছেলের বউ কিন্তু আপনাদের সেবা করতে বাধ্য না, এই মশলাটা অস্বীকার, মহিলারা শুনছে না, আপনাদের ভয় নেই, আমেরিকা আছে না, ছেলের বউ কিন্তু আপনাদের সেবা করতে বাধ্য না। একজন স্ত্রী সে তার স্বামীর সেবা করবে, তাও সব সেবা না, পাটিতে দেওয়া কাপড় ধোয়াটা তার উপরে ফরজ না, রান্না করা নিয়েও আবার মশলা আছে, আর ওইটা আমি বলছি না আজকে, ওইটা বললে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, আপনারা শিখবেন বিবাহ শাদীতে স্ত্রী স্বামীর অধিকার কি, দায়িত্ব কি, এগুলো শিখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বুড়ো বয়সে কী করবেন, নতুন করে বিয়ে করতে হবে না, মানে আগে করেছেন ঠিক আছে, আমরা তো শিখে নেন, আবার বলে তাদের ওদের নতুন করে বিয়ে করতে বলেছে, আল্লাহ মাফ করুন। কথা হলো, আমরা অনেকেই অজান্তেই আপনাদের স্ত্রীদের প্রতি অনেক অবিচার করেছেন, আর এই অবিচারের বিস্ফোরণে আপনাদের অশান্তি হচ্ছে, না জানার কারণে আপনি অবিচার করেছেন, সেটা যেটা তার দায়িত্ব না, তার ঘাড়ে চাপিয়ে জোর করে করিয়েছেন, এটা তার জন্য মানসিক শারীরিকভাবে ক্ষতি করেছে, আর সেটার খেসারত আপনাকে বুড়ো বয়সে এখন দিতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এই জন্য নতুন প্রজন্ম এবং স্ত্রীদেরকেও শেখাবেন, আপনাদের আমি যেমন শেখালাম, মহিলাদেরও ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা সভা সমাবেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা নিয়ত চিন্তায় আছি যে মাঝে মাঝে পার্শ্বিতেও মহিলাদের মাহফিল করা হবে, আমি বোরখা পরে আসবো, তাই তো? ও না, ওনারা বোরখা পরে আসবে, ঠিক আছে। মহিলাদের দিনের বেলা আমাদের রাশেদ সাহেব আছেন, আব্দুল খালেক সাহেব আছেন, আপনারা মনে রাখবেন, জুমার দিন সকালবেলা 8টা থেকে 10টা, 8:30 থেকে 9:30, 10টা, 1.5-2 ঘন্টার শিডিউল থাকবে। মসজিদে পর্দা দেওয়া থাকবে, এটা তো এমনি মসজিদ খানকা আলাদা, আমাদের মা বোনরা পেছনের দিকে আসবে, সাথে যদি পুরুষরা আসে ওখানে পুরুষ থাকবে না, শুধু মহিলারা আসবে, যদি কোনো আশপাশে দূরের না, এনাদের হক আছে, আমরা আদায় করতে পারছি না। মাঝে মাঝে আমরা হয়তো 2-3-4 মাস অন্তর মাঝে মাঝে আমরা এই আয়োজনটা চেষ্টা করব। আপনাদের কি মনে হয়, ভালো হবে না? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনারাও পরিবেশ থাকলে যে যেখানে আছেন আবার এলোমেলো শুরু করে দিয়েন না, আমার ঘরে আবার মশলা চলে আসবে, আলেম ওলামার পরামর্শ নিয়ে, কারণ এখানটা আমরা কন্ট্রোল করতে পারবো, ওলামা একরাম আছেন সব জায়গায়, আপনার এলাকায় আপনার আলেমরা এটা বলবেন, পরিবেশ করবে ইনশাআল্লাহ, তাদের মতামতের বাইরে যাবেন না, কারণ প্রত্যেক এলাকার পরিবেশ ওনারা ভালো জানেন। আমরা এখান থেকে আমার পরিবেশ একরকম, আরেকজনের পরিবেশ একরকম, এখন আমার ফতোয়া ওখানে যে আপনি চালাতে গেলে হিতে বিপরীত হতে পারে। হ্যাঁ, তো যাই হোক, তো মা বোনদের আমরা শেখাবো। আলহামদুলিল্লাহ, আপনার ওলামা একরাম আলোচনা যারা ইউটিউবে রেকর্ড করেন এই বিষয়গুলো,
স্ত্রীর দায়িত্ব কী, স্বামীর দায়িত্ব কী, এগুলো আপনারা ক্লিয়ার করবেন। একজন স্ত্রী, মহিলা স্ত্রী, তিনি স্বামীর বিষয়ে দায়িত্বশীল হবেন, আর স্বামীর বাবা মার সেবা করাটা তার জন্য সওয়াবের কাজ, নফল সওয়াব। কি সওয়াব? করা যাবে না সেটা তো বলিনি, করলে তিনি সওয়াব পাবেন। যেমন আপনি ফরজ না পড়লে অপরাধী, সুন্নত না পড়লে খারাপ হলো, আর নফল না পড়লে কোনো দোষ নেই, পড়লে কি সওয়াব আছে। তাহলে আপনার স্ত্রী যদি আপনার বাবা মার সেবা করেন, কাপড় টাপড় ধুয়ে দেন অথবা সুন্দর করে দেখাশোনা করেন, এগুলো সওয়াবের কাজ, তাকে উৎসাহিত করবেন। কিন্তু কোনো কারণে যদি তিনি না চান, তাকে জোর করে করালে এটা ঠিক হবে না। আপনি নিজে করতে পারেন, আপনার বাপের কাপড় আপনি ধোবেন, আপনার মায়ের কাপড় আপনি ধোবেন। আপনার বাবা মার সেবা করার দায়িত্ব আপনার। আপনি সময় না পেলে আপনি লোক রেখে করতে পারেন যদি আপনার স্ত্রী না করে, কিন্তু তাকে বাধ্য করলে এটা জুলুম হয়। কি হয়? রাগ করলেন মনে হয় নাকি? মশলা তো আমাদের বলতেই হবে। এখন আপনি মেনে নেন না নেন সেটা আপনার ব্যাপার, আল্লাহর আইন তো আমাদেরকে বলতে হবে। কারণ যেখানে জুলুম হবে সেখানে শান্তি হবে না, যেখানে জুলুম হবে সেখানে শান্তি হবে না। হ্যাঁ, মশলা জানিয়ে দিলে এরপরে যদি আপনারা স্ত্রীকে কিছু ঘুষ টুস দেন কোনো সমস্যা নেই। অফিস আদালতে ঘুষ দিলে গোনা হয়, বউকে ঘুষ দিলে কোনো সমস্যা নেই। আপনি সওয়াবের নসিহত করেন, একটু ঘুষ টুস দিয়ে খুশি করতে পারলে কোনো অসুবিধা নেই। সে যদি দেখে যে খেদমত করলে একটু দামি শাড়ি পাওয়া যায়, ও বেশি বেশি করবে, না লাগলেও দেখা যাবে যে ভালো কাপড়ও ধুয়ে দেবেন, সমস্যা নেই। এই জন্য উৎসাহ দিয়ে, কি দিয়ে? উৎসাহ দিয়ে। টেকনিক শিখতে হয় রে ভাই, সব জায়গায় যে আর কারোর সাথে পারে না, বাড়িতে যে শুরু করে দেয় যত ঝাল বাড়িতে দেয়, বাইরে তো আর পারে না, মার খেয়ে দেয়, আর বাড়িতে যে বীর পালোয়া হয়ে যায়। আজকাল অবশ্য তাও হওয়ার সুযোগ হয় না, উল্টো হয়। আল্লাহ মাফ করুন। তো যাই হোক, এজন্য আমাদের পরিবারের পর্দা আমরা চেষ্টা করব সবার বাড়িতে আমরা ফরজ পর্দা করবো। রাজি আছি? আপনাদের যাদের ছেলেরা মাশাআল্লাহ আছে তাদেরকে সুন্দরভাবে আলাদা মানি তাদেরকে কি বলে, দেশ আলাদা করে দিতে বলা হয় নাই, অর্থাৎ প্রত্যেককে স্বাধীনভাবে খাওয়া দাওয়া চলাফেরা পরিবেশ করে দেবেন পর্দার জন্য, বিশেষভাবে নিজের জন্য পর্দার জন্যে। হ্যাঁ, তারপরেও যদি মেয়ে মহল চায় যে না আমরা একই রান্নাঘরে রান্না করব, ঠিক আছে, কিন্তু ওই রান্নাঘরে আপনারা যাবেন না। মহিলারা মহিলাদের চ্যাপ্টারে থাকবে, তারা 3-4 জন মিলে তাদের রান্নাঘরে আপনাদের ঢোকা নো এন্ট্রি, তারা ঢুকতে পারবে না। পুরুষ রান্নাঘরে ঢোকা যাবে না, কারণ কে কখন থাকবে আপনি গেলেই তো বেপরোয়া হবে। এরকমও আছে মাশাআল্লাহ অনেক মুত্তাকি পরেজগার বাড়ি, যেখানে সকালবেলা তারা কাজে নেমে যায়, বাড়িতে ঢোকার আগে সবাই বলে অনুমতি আছে ঢুকবো, এভাবেই বলে। তখন মহিলারা বলে হ্যাঁ আপনি আসেন, তারা সরে যায়। এই যে পদ্ধতিগুলো যাদের সম্ভব হয় না আলাদা আলাদা করার, তারা এগুলো করে। আর আলহামদুলিল্লাহ এখন তো আধুনিক যুগ, বিল্ডিং হয়, কনস্ট্রাকশন হয়, ফ্ল্যাট বাড়ি হয়, সবই সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার পরিবেশ করার তৌফিক দান করুন। এরপরে ছেলে মেয়েদের ব্যাপারে, চাচাতো ভাই, মামাতো ভাই, আপনার ছেলে মেয়ে বড় হয়েছে, আপনার ভাইয়ের ছেলে মেয়ে বড় হয়েছে, একসাথে পড়াশোনা করছে, একই মাস্টারের কাছে টিউশনি করছে, এই যে বড় বড় প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা, ব্যাঙও অশুনতে এসছে মাশাআল্লাহ। তো এই যে থাক আস্তে 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 আল্লাহু আকবার, তাহলে আমাদের ছেলে মেয়েদেরকেও আমরা পর্দা শেখাবো। হ্যাঁ, রাজি আছি ইনশাআল্লাহ? এরপরে যেটা সিদ্ধান্ত নিতে হবে নীতিগত, আমাদের ছেলেদের মাদ্রাসা স্কুল কলেজে পড়াবো, মেয়েদের মাদ্রাসা স্কুল কলেজে পড়াবো। আর যেখানে মেয়েদের আলাদা মাদ্রাসা নাই বা স্কুল নেই, সেখানে যেই মাদ্রাসাগুলো আছে রেজিস্ট্রেশন করে দেন, ছোটরা পড়তে পারবে 5-6 পর্যন্ত যা, বড় হলে তারা ক্লাসে যাবে না, নাম থাকবে, বই পুস্তক নিয়ে আসবে, বাড়িতে মাস্টার রেখে দেন, পড়বে, পরীক্ষা দেবে। এইভাবেও সম্ভব। এখন তো অনলাইনেও পড়ে, ইউনিভার্সিটির ক্লাসে এখন অনলাইনে হয়, ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স ডিগ্রির ক্লাসও এখন অনলাইনে হয়। কিছু কিছু কওমি মাদ্রাসা এখন মাশাআল্লাহ অনলাইনে মেয়েদের ক্লাস বা পুরুষদের ক্লাস শুরু করেছে।
অনলাইন মানে যে মোবাইল বা ট্যাব বা কী বলে কম্পিউটার স্ক্রিনে, এগুলো এটাকে গুরুত্ব দিতে হবে, এটাকে গুরুত্ব। কারণ আমাদের আর বিশেষ করে ইদানিং একটা বড় সমস্যা হচ্ছে, এই ছেলেপুলেরা পর্দা নাই, একসাথে 9, 10, 11-এ পড়ে, তখন একটু তাদের অবস্থা একটু চিন্তা ভিন্ন হয়। একসাথে ঘোরাফেরা করলে ছেলে মেয়ে এক কারো না কারোর প্রতি একটু দুর্বলতা আসতেই পারে। এরপরে আপনি যখন বিয়ে দিতে চান, ওর ভেতরে আরেকজনকে পছন্দ, সে আরেকজনকে পছন্দ করে, হ্যাঁ, এইভাবে সমস্যা হয়ে যায়। এই জন্য আমরা ছেলে মেয়েদের ব্যাপারে পর্দা বসিদা মেনটেন করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আচ্ছা, যা বলেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান।